এখানে যারা আছেন সবাই আমাকে চেনেন, আমার বাবাকে চেনেন। চরমনি ইউনিয়ন কিন্তু শুধু নিজেরা ভোট দিবে না, তারা ভোট সংগ্রহ করবে। নিজেরা ভোট দেবে না, তারা ভোট রক্ষা করবে। কাজে চরমনি ইউনিয়নে বহুত কাজ তো ভাই। তো এখন আপনাদের কাছে পরিষ্কার যে আপনারা কি ইসলামী সভ্যতা চান না ওই সভ্যতা চান? এবং আপনারা এখানে যারা আছেন সবাইকে আমি চিনি এবং আমার বাবা আপনাদের সবাইকে চেনেন। যদি হাত পাখা যদি জিতেও যায় আর যদি চরমনি ইউনিয়ন থেকে সেই পরিমাণ ভোট না পাই, তাহলে চরমনি ইউনিয়ন কিন্তু অনেক লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এটা হল মূল থিম। আমার চাচা যান যিনি বরিশাল আসন থেকে আপনাদের কাছে ঘরে ঘরে দৌড়াচ্ছে, আমাদের মানুষের কাছে এমনভাবে ইসলামী আন্দোলনকে তুলে ধরতে হবে সহজভাবে, মানুষ যাতে ইসলামের বাইরে না যেতে পারে। ঠিক না ঠিক? অন্যান্য যারা প্রার্থী রয়েছে ওনাদের ছেলেরা বলেন, ওনাদের বাবারা বলেন, কেউ আপনাদেরকে চেনে না। অতএব আপনাদেরকে বলবো, আপনারা যারা আগে কখনো কোনো এমপির কাছে কোনো আবেদন করতে পারেন নাই, এবার আপনারা পারবেন অবশ্যই ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ ভোট পার্সেন্টেজ চরমনাই থেকে দেবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এই চ্যালেঞ্জ না, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ শুধু চ্যালেঞ্জ নিলাম না, আমাদের যেই ভাইয়েরা, আমি আমার বন্ধুদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আমি এইবার কোনো দল টল বুঝি না। আমি বলি আপনি আপনার দলে থাকেন, আপনি বিএনপি করেন থাকেন, আপনি আওয়ামী লীগ করেন সেখানেই থাকেন, জাতীয় পার্টি করেন সেখানেই থাকেন, কিন্তু আমার শুধু দাবি থাকে আপনার ঘরের ছেলেকে নির্বাচিত করেন। আপনার অবস্থান থাকে, সমস্যা কি? সমস্যা কি? সমস্যা তো নাই। যদি আপনি আপনার ছেলেকে নির্বাচিত করেন, আপনারা তো সম্মানিত হবেন। এমপি কে আমার ঘরের ছেলে, চরমনের এমপি, কথা ঠিক না? সবাই জানে এবং বলে যে হুজুর, বুঝি যে হাত পাখার প্রার্থী সবচেয়ে যোগ্য, কিন্তু কি করব, ভোট তো হয়তো বা ঠিক মতন দেওয়া যাবে না। এটা ভাবার কোনো সুযোগ নেই। নিজেদেরকে আওয়ামী লীগ ভেবে কোনো লাভ নাই। হ্যাঁ, অতএব এই সুযোগে যারা ঘুম নষ্ট করছে যে না এখন আমরা একটু ঘুরে ফিরি, নির্বাচনের দিন যা করার হবে, এই সুযোগ নাই। ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয় অর্জন করব। কথা সেটা নয়, কথা হচ্ছে এইটা যে আমরা যখন বিজয় অর্জন করব তখন যেন আমাদের এই ইউনিয়ন সবার চেয়ে আগানো থাকে ভোটের দিকে। সমস্ত ইউনিয়নের মাধ্যমে যদি আমরা জিতি এবং আমাদের চরমনা ইউনিয়ন পিছিয়ে থাকে, তাহলে হাত পাখা জিতলেও এটা আমাদের জন্য লজ্জার বিষয়। অতএব এই চিন্তা করে আমাদের সবাই একজনের ভোটও যেন অন্যদিকে না পড়ে। আপনাদের মেধা নাই কেন যে আজকে যে জোয়ার সৃষ্টি হয়েছে, যে চরমনি ইউনিয়ন থেকে আপনাদের সন্তান এমপি হয়, তাহলে আপনারা কি গৌরবান্বিত হবেন না? আপনারা সম্মানিত হবেন না? আপনারা সব জায়গায় গর্বিত হবেন না? এতটুকু বোঝেন না কেন? তখন কি আপনার পরিচয় জানবে আপনি আওয়ামী লীগ না বিএনপি? হ্যাঁ, আপনি চরমনাই। আমি আমার সকল দলের ভাইদেরকে বলবো, আমার বন্ধুদেরকে বলবো, কারোর সাথে আমার শত্রুতা নেই। আপনি আপনার দল করেন, কিন্তু এবার আমি চাই, আমার অনুরোধ থাকবে, চরমনি ইউনিয়ন থেকে যেন অন্য কোনো মার্কায় কোনো ভোট না যায়। আচ্ছা বলেন তো, এই দাবিটা কি অন্যায় করছি? বলেন তো, একেবারে অন্যায় করছি নাকি? আমি আমার ঘরের ছেলে দাবি করতে পারি না, আবদার করতে পারি না? অবশ্যই পারি। এর জন্য আমি আমার সমস্ত দলের ভাইদেরকে বলবো, যুবকদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, শুধু চরমনাই না, ইনশাআল্লাহ আমরা বরিশালে গিয়ে ভোট কালেকশন করব। যখন দাওয়াত দেব বরিশালে গিয়ে আমরা ইনশাআল্লাহ দাওয়াত দেবো, কথা ঠিক না? এই কয়েকটা একটু কষ্ট, এই কয়েকটা দিন পরীক্ষার আগে অনেক কষ্ট করে, পরীক্ষার পরে হাসি মুখে বের হয়।
কি কথা ঠিক না? আমরা ইনশাল্লাহ কয়েকটা দিন কষ্ট করবো, 12 তারিখ পরীক্ষার পরে হাসি মুখে বের হবে ইনশাল্লাহ। কি ভিসা হবে না ইনশাল্লাহ? আমরা সবাই কি সবাই চেষ্টা করবো না ইনশাল্লাহ? সবাই কাছে আমি দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।